আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থাম্বনেল দেখে বুঝে ফেলছেন আজকের ভিডিওর টপিকস কোন বিষয় হইতে পারে। প্রিয় ভাইরা, আজকে আপনাদেরকে নবীর প্রেমের একটি গল্প শোনাবো। গল্প বলতে বাস্তব ঘটনা শোনাবো আর কি। সেটা হলো, যে ঘোড়াটি 6 মাস পর্যন্ত না ঘুমিয়ে দাঁড়িয়েছিল এবং কান্না করতে করতে দুই পাশের চোখের নিচ দিয়ে দাগ পড়ে গেছিল। চলুন সেই ঘোড়াটি কোন ঘোড়া। ইতিহাসের পাতায় বিভিন্ন সিরাতের কিতাবে লেখা হয়েছে সেই ঘোড়াটি হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়া। যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিছিলেন যে আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব, আবু বকর তুমি প্রস্তুত থেকো। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পালিত একটি ঘোড়া ছিল। তো সেই ঘোড়াটি যখন শুনতে পাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, সেই দিন থেকে ঘোড়াটি 6 মাস পর্যন্ত না ঘুমিয়ে দাঁড়িয়েছিল। সে সবসময় ভাবতো কখন দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে আসবে এবং আমার পিঠে সওয়ার হয়ে মক্কা থেকে মদিনায় যাবে। সেজন্য উনি 6 মাস পর্যন্ত ঘুমান নাই এবং 6 মাস পর্যন্ত কান্না করতেছিলেন, কারণ সে মনে মনে ভয় পাইতেছিলেন আমাকে রেখে যদি চলে যায় বা আমাকে বাদ দিয়ে যদি অন্য ঘোড়ায় যায়। সেজন্য শুধু তাই না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা, যার নাম আসমা বিনতে আবু বকর, তিনিও কিন্তু এই 6 মাসের মধ্যে ঘুমান নাই। সারা রাত্র জাগ্রত হয়ে থাকতেন, দাঁড়িয়ে থাকতেন এবং দৈনন্দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার প্রস্তুত করে রাখতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও 6 মাস পর্যন্ত ঘরের যে দরজা ছিল দরজার সাথে ট্যাক লাগিয়ে দাঁড়িয়েছিলেন। এটা হলো নবীর প্রেম। তারা নবীর উপরে আশিক ছিলেন, নবীর ভালোবাসা তাদের মধ্যে এতটাই গালিব ছিল। প্রিয় ভাইরা, একটি ঘোড়া যদি নবীর জন্য 6 মাস পর্যন্ত না ঘুমিয়ে দাঁড়িয়ে থাকতে পারে, একটি ঘোড়া যদি নবীর প্রেমে আশিক হয়ে কান্না করতে করতে দুই চোখের নিচ দিয়ে দাগ বানাইতে পারে, তাহলে তো আমরা তো নবীজির উম্মত, সেই নবীর আশিক। আমাদের কি পরিমাণ হওয়া উচিত, নবীকে আমাদের কি পরিমাণ ভালোবাসা উচিত। প্রিয় ভাইরা, আসুন, যেহেতু রবিউল আউয়াল মাস চলে এসেছে, এ মাসেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আশাকে অপেক্ষা করে আমরা সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হই এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতে শিখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় আশিক হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক।